নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমার কিছু আশেপাশের কিছু পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি তোমার যারা শত্রু রয়েছে বা যারা তোমার নামে প্রচুরভাবে মিথ্যে কথা রটিয়েছে পূর্বে, তো সেই সকল পার্সনদের কিছু বক্তব্য রয়েছে, সেগুলো দেখব তারা কি বলছে এই সময় এবং কেন বলছে এবং তাদের এরকম চিন্তাধারার কারণ কি এবং সেই পরিপ্রেক্ষিতে মানুষজন কি বলছে তাদেরকে সেটাও দেখব। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো অবশ্যই তোমরা জানো রিডিংটা টাইমলেস, ওকে, এবং জেনারেল, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। এই সময় আমি যেটা পাচ্ছি, তোমার যে এরম আশেপাশের কিছু এরম শত্রুরা রয়েছে, শত্রু গুপ্ত শত্রু, যারা এই সময় প্রচুর পরিমাণে খাবারের মধ্যে না চুল পাচ্ছে। ওকে, কোনোরকমভাবে এই পার্সনগুলো অন্যকে সম্মান দিতে পারে না। ওকে, তোমরা জানবে এই কথাটা, মানে এই ব্যাপারটা আর কি, যে তোমার আশেপাশে যে পার্সনরা রয়েছে যারা কোনোরকমভাবে অন্যকে সম্মান দেয় না, সম্মান কাউকেই দিতে পারে না এবং অহংকারের মধ্যে সারাক্ষণ থাকে। ওকে, এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় বলে বেড়াচ্ছে যে তোমরা ওয়ান ম্যান ওমেন বা ওয়ান ওমেন ম্যান এরম যদি পার্সোনালিটি বজায় রেখে থাকো, এবং সেটা সবাই জানে তোমরা কীরকম চরিত্রের বা কিছু। ওকে, তোমাদেরকে কেউ কখনো দেখেনি কারোর সাথে ডেটে যেতে বা কাউকে নিয়ে ঘুরে বেড়াতে। ওকে, তোমরা যথেষ্ট চরিত্রবান পার্সন, বাট তোমাদেরকে চরিত্রহীনের তকমা দিয়েছে, বাট নিজেরা এইসব করে বেড়ায়, সেটা আলাদা কথা। কারণ হতে পারে এই পার্সনগুলো কোনোরকম বিবাহিত, যে কারণে কোনোরকমভাবে বিয়ের পর যদি কারোর সাথে কথা হয়ে যায় তো সেটা বৌদি হিসেবে ট্রিট হবে বা দাদা হিসেবে ট্রিট হবে না, যে ওই তো ও বৌদির সাথে কথা বলেছে, ও দাদার সাথে কথা হয়েছিল। তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে অতটা অসুবিধা হয় না। মানে একটা ট্যাগ যদি পড়ে যায় সমাজে মানে বিবাহিত জীবন যাদের চলছে, মানে বিবাহের ট্যাগ পড়ে গেলে সেই জায়গাতে যাই করে বেড়াবে সেটা নিয়ে অতটা কোশ্চেন ওঠে না, কারণ ওই তো দু বাচ্চার মা, দু বাচ্চার বাবা, যাই হোক, বা এক বাচ্চার মা এক বাচ্চার বাবা, ওই একটা ব্যাপার থাকে। ওকে, যত প্রশ্ন হচ্ছে যারা চরিত্রবান ভালো মানুষ তাদের ব্যাপারে। তো এখানে কোনো রকম কোনো ব্যতিক্রম ঘটেনি। তো এবং এই সময় এদের বক্তব্য হচ্ছে যে তোমরা নাকি একসাথে 5 জনকে ডেট করে বেড়াচ্ছ বা 10 জনকে ডেট করে বেড়াচ্ছ, এরকম টাইপের কিছু কথাবার্তা, কিছু বক্তব্য এই সময় কিছু কাকিমাদের, মাসিমাদের বা কাকু জেঠু এরকম কিছু রয়েছে, স্পেসিফিক্যালি কিছু কাকিমা মাসিমাদের রয়েছে এই সময়। অ্যাকচুয়ালি বক্তব্যটা হচ্ছে এই সময় যে তোমাদের এই সময় যে খুশিটা সেটা তাদের সহ্য হচ্ছে না। ওকে, এবং এই সময় এমন একটা এনার্জিতে তোমরা রয়েছো যে সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মানে পূর্বেও তোমরা দেখেছো স্বয়ম্বর সভা। ওকে, যদি আমরা পুরাণ পড়ে থাকি বা আমরা যদি সত্যযুগ বা এইসব যুগের কথা দেখে থাকি, তো সেই যুগেও এরকম ব্যাপার ছিল যে একজন যে ওয়েল এডুকেটেড এবং ওয়েল ম্যানার যে নারী ছিল সেই যুগেরও, তো তাকে পাওয়ার জন্য সে তো মা সীতাকে পাওয়ার জন্য যুদ্ধ মানে টাইপের হয়েছিল, মানে কম্পিটিশন হয়েছিল বললে কিছু ভুল না। যে জিনিসটা এখন এই সমাজে দাঁড়িয়ে নেই, কিন্তু সেটা পূর্ব থেকে চলে আসছে, যে একটা নারী যে অ্যাকচুয়ালি উচ্চ শিক্ষিত বলতে পারে বা উচ্চ শিক্ষিত থেকে হাই ভ্যালু ম্যান বা ওমেন, স্পেসিফিক্যালি হাই ভ্যালু মানে ওমেন যে ছিল পূর্বের, তো সেক্ষেত্রে তাকে পাওয়ার জন্য অনেক পুরুষেরা একসাথে কিন্তু কম্পিট করতো। ওকে, সেটা আমরা প্রত্যেকটা রাজার ঘরে দেখেছি, মানে রাজার ঘরে দেখেছি মানে কি, পূর্বে যে কাহিনীগুলো আমরা পড়েছি, মানে ইতিহাস যদি আমরা পড়েছি সেক্ষেত্রে আমরা দেখেছি, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যে জিনিসটাকে এই সময় ডেটিং প্যাটার্নে দেওয়া হয়েছে, এই সময় এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার যুগ, তো সেটা অন্যভাবে হচ্ছে। ওকে, বাট হ্যাঁ, এই জিনিসটাতেও অনেক রকম অনেক কিছু হচ্ছে। এই সময় মানুষ চরিত্রহীনের দিকে চলে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, সেটা একটা অন্য ঘটনা। বাট এই যে একটা মেয়েকে পাওয়ার জন্য, একটা মানে হাই ভ্যালু ওমেনকে পাওয়ার জন্য যে এই পুরুষদের মধ্যে যে লড়াই, সেটা এই যুগের না, সেটা পূর্ব যুগ থেকে চলে আসছে, পূর্ব যুগ থেকে চলে আসছে, এবং সেটা বড়দের সামনে থেকেই কিন্তু সেই জিনিসগুলো হতো। এবার সময় পরিবর্তন হয়েছে, এটা কলি যুগ, এটা সত্য যুগ না। তো এই জায়গাতে মানুষরা নিজেরাই অ্যাপ্রোচ করতে পছন্দ করে বা কিছু। তো সেই জায়গাতে যদি তোমার জন্য কোনো পার্সনরা একসাথে, মানে অনেক পার্সন যদি কম্পিট করে, তো এখানে তোমার প্রবলেমটা কোথায়, মানে এখানে তুমি কোথায় খারাপ, সেই জিনিসটা কিন্তু এই কাকিমা মাসিমারা বুঝতে পারছে না। কারণ তাদের সময় এরকম ব্যাপারটা ঘটেনি, তাদের হয়তো বাড়ি থেকে কাউকে দেখে একটা বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে বা তাদের মধ্যে সেই মানে কোয়ালিটি তো নেই, সেই হাই ভ্যালু ওমেন তো এরা না। ওকে, যে কারণে লোকের ব্যাপারে চর্চা করতে হয়, নিজস্ব কিছু নেই। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে কি, এদের সমস্যাটা ওইখানেই হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে এদের অপশন নেই, তোমার রয়েছে। ওকে, এবং তোমাদের জন্য প্রচুর মানুষ পাগল। তো সেই জিনিসটা হচ্ছে এদেরকে খুব সমস্যা দিচ্ছে, যে এত মানুষ হচ্ছে তোমাদের জন্য যুদ্ধ করছে এই সময়। ওকে, এবং তাদের মনে হচ্ছে এটা মানে তুমি আর কি তাদেরকে নাচাচ্ছ বা কিছু করছো। ওকে, কাউকে মানে ওইভাবে নাচাতে হয় না এইসব জায়গাতে। একটা পার্সনের প্রতি অনেকের ইন্টারেস্ট থাকে, এবার মানুষ অনেকের সাথে কথা বলতে পারে, কারণ তাকে তো বেস্ট চয়েস করতে হবে তার জীবনের জন্য। সে কি যাকে তাকে চয়েস করবে যে হ্যাঁ একটা লং টার্ম রিলেশনশিপে আমি আসবো, তো চয়েস করতে হবে বেস্ট। এবার
ব্যাপারটা যদি সামনাসামনি হয়, দেখাশোনা হয়, সেখানেও তো তাই হয়। আজকে এ দেখতে এলো, কালকে সে দেখতে এলো, পরশু সে দেখতে এলো, দেখা সাক্ষাৎই তো হচ্ছে, কথাবার্তাও তো হচ্ছে, ব্যাপারটা তো সেই রকমই। এখানে তো আর কেউ কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে যাচ্ছে না। ওকে, আর ওখানে তো খাওয়া দাওয়াও হয়। হ্যাঁ, ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু ওখানেও তো চা, কফি, আরও বিভিন্ন রকম স্ন্যাক্স, কোথাও কোথাও বাড়িতে আবার ভাতেরও আয়োজন করা হয় যখন মেয়ে দেখতে যায় বা কিছু। তো সেক্ষেত্রে তো খাওয়া দাওয়া ওখানেও হয়। তো সময় পরিবর্তন হয়েছে, পরিবেশ পরিস্থিতি সবই পরিবর্তন হয়েছে, তো সেই জিনিসটা একটু মডিফাই হয়ে অন্যরকম হয়েছে। ওকে, এবং এখন তো যে দেখাশোনা হয় সেখানে তো মেয়ে ছেলেকে একসাথে আলাদা করে বসিয়ে গল্প যে করার জন্য রাখা হয়, যে দুজন দুজনকে একটু বুঝুক, তো সেই জিনিসগুলো এরা মেনে নিতে পারে। ওকে, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, যখনই কোনো পার্সন এমনি নর্মালি কাউকে প্রপোজাল দিচ্ছে, সেই জায়গাতে এদের প্রবলেম হয়ে যাচ্ছে যে কেন এইরকমভাবে কেউ প্রপোজাল দেবে বা কিছু। ওকে, তো এটা নিতান্তই এদের সমস্যা, এখানে তোমার কিছু ভাবার দরকার নেই। বাট এই যে জিনিসটা আজকে যে এত পার্সেন্ট তোমার জন্য কম্পিট করছে, এটা আজকের না, সেই পূর্ব যুগ থেকে চলে আসছে। ওকে, যখন স্বয়ম্বর সবার সেই আয়োজন ছিল। ওকে, এবং আমরা পূর্বেও দেখেছি যে আমরা যদি দ্রৌপদীর কথা দেখি বা আরও ওরকম অনেক ব্যাপার ছিল, যে সময় রাজাদেরও যেমন একাধিক ওয়াইফ ছিল, তেমনি ওরকম একটা ওয়াইফের একাধিক হাজব্যান্ডও ছিল। তো সেটা আমরা পুরাণে পড়ে এসেছি, এবং সেই সকল নারীদেরকে আবার সতী বলেও আখ্যা দেওয়া হয়েছে, কারণ সেটার পেছনে রিজন রয়েছে। কিন্তু এরা এত কিছু বুঝতে যাবে না, এদের তো মাথায় ওইগুলোই ঢুকে রয়েছে, সারাক্ষণ ওই ফিজিক্যালি ইনভলভ থাকে, আর বিভিন্ন এধার ওধারে যায়, বিভিন্ন আরও মানে হাজব্যান্ড ব্যতীত আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন চব্য রয়েছে যেগুলোকে লুকিয়ে কাজ করে, যে কারণে কোনোরকমভাবে যে ধরা পড়বে না। তো সেই হিসেবে এরা এখন প্রচুর পরিমাণে ইনিমিক্যাল রয়েছে, এতটাই হিংসা রয়েছে, তাদের সহ্য হচ্ছে না। কারণ এই সময় প্রচুর মানুষ তোমাদেরকে ভালোবাসার অফার দিচ্ছে, প্রচুর এরকম হেল্পফুল পিপল রয়েছে যারা তোমার পাশে রয়েছে। ওকে, মানে তুমি তাদেরকে অ্যাকসেপ্ট করো না করো সেটা ম্যাটার করছে না। ওকে, তারা তোমার পাশে রয়েছে এবং তুমি তাদের পাশে রয়েছো। ওকে, সবসময় যে একটা পার্সনের সাথে বন্ধুত্ব হলো বা সেই পার্সনটা আমার প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড বলে তার সাথে আমাকে জড়িয়ে পড়তে হবে, ওকে, সম্পর্কে সেরকম তো না। কিছু কিছু সম্পর্ক যদি কোনোরকমভাবে ভালোবাসার পরিপূর্ণতা নাও পায়, সেই জায়গায় তারা বন্ধুত্ব থেকে যায়। ওকে, কারণ এখানে তো এরম না যে হ্যাঁ আমি তার থেকে কিছু নিয়েছিলাম, সে আমার থেকে কিছু নিয়েছিল, ওকে, আর এমন কিছু হয়ে গেছে, বা আমি তার থেকে নিয়ে গেছি সেই জন্য তার আমার প্রতি প্রচুর রাগ রয়েছে। ওকে, যে সকল হয় না যে একটা টক্সিক সম্পর্ক, সেরকম সম্পর্ক তোমার সাথে কারোর হয়নি, কারণ হবেও না, কারণ তুমি একজন আলাদা লেভেল সোল। ওকে, তো সেই হিসেবে তারা যদি নর্মালাইজ করতে চাই তোমাকে আর পাঁচটা লোকের সাথে, সেটা তো সম্ভব না, এবং যে কারণে কোনোরকমভাবে বারে বারে উল্টোপাল্টা কথা বলছে এবং বারে বারে নিজেরাই প্রবলেমে পড়ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে জায়গাটা যেটা এতদিন পর্যন্ত লোকের সমস্যা ছিল, যে চরিত্রহীনের তকমা তোমাকে দেওয়া হয়েছিল, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে ক্লিয়ার ব্যাপারটা এখন। ওকে, যে হ্যাঁ আমাদের সমাজে চলতে গেলে, রাস্তায় চলতে গেলে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হবে, সব কিছু হবে। ওকে, কিন্তু তা বলে এটা নয় যে বেনিফিট পাওয়ার জন্য এদের মতো এই যে মাসিমা কাকিমা যারা রয়েছে, বা এইসব যে পার্সনরা রয়েছে যারা এরকম টক্সিক, যারা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছে, তাদের মতো সবার সাথে একবার করে ফিজিক্যালি ইনভলভ হয়ে যেতে হবে, অ্যান্ড পাড়ার কাউকে বাদ রাখা যাবে না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বুঝতে পারছে যে পবিত্রতা কী জিনিস আর ভালোবাসা কী জিনিস, এবং ভালোবাসা সব রকমের হয়, সেই জিনিসটার ধারণা এদের নেই। এদের মনে হয় যে কেউ যদি কারোর সাথে কথা বলে, একটা মেয়ে যদি একটা ছেলের সাথে কথা বলে, সে যে কোনো এজের হতে পারে, তাহলে তার চরিত্র খারাপ বা সে খারাপ না। কি কথা হচ্ছে তুমি দেখো, সেখানে কি ডিসকাশন হচ্ছে সেটা দেখো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের যে ডিসকাশনগুলো হয় সেগুলো শুধু ওই নোংরামি নিয়েই হয়, শুধু ফিজিক্যাল ইনভলভমেন্ট, এই সেই ওই আরও যে পৃথিবীর হাজার হাজার টপিক রয়েছে, সেই টপিকের ব্যাপারে এদের ধারণাই নেই, কারণ এটা পড়ে না তো, এরা পড়াশুনো করে কখন? এদের তো শুধুমাত্র ওই ফিজিক্যালি ইনভলভ, আর এই সেই কীভাবে ছেলে পটাতে হয়, মানে কোনো একটা পার্সন যদি কোনো একটা মেয়েকে এইভাবে অ্যাপ্রোচ করে, বা কোনো একটা মেয়ে যদি এইভাবে বিহেভ করে ওই ছেলেটার দিকে, মানে ওই ব্যাপারটা। ওকে, মানে ওই সব ব্যাপারটাতে এদের ভালো মতো ধারণা রয়েছে। ওকে, যে ফিজিক্যালি ইনভলভ হতে চায়, কার প্রতি ইন্টারেস্ট রয়েছে, ওই জিনিসগুলোতে পিএইচডি করেছে। ওকে, কারণ ওই সব নিয়ে চর্চা চলে না সারাক্ষণ। ওকে, তুমি বুঝতে পারবে না যে হ্যাঁ কোন পার্সনটা কী বলতে চেয়েছে, সবসময় অনেকে মুখে বলে না, অনেক সময় চোখের ইশারায় বা কিছু বুঝিয়ে দিচ্ছে কেউ, হয়তো তুমি বুঝতে পারছো না যে পার্সনটা তোমার প্রতি ইন্টারেস্টেড, কিন্তু তোমার বোঝার আগে এরা অনেক আগে বুঝে যাচ্ছে যে হ্যাঁ এই পার্সনটা এর প্রতি ইন্টারেস্টেড, এবং সেটা নিয়ে অনেক গল্প কাহিনী তৈরি হয়ে গেল, তোমার হয়তো ততক্ষণে বোঝোও নি তুমি যে হ্যাঁ এই পার্সনটা ইন্টারেস্টেড। তো এরা হচ্ছে এই ক্যাটাগরি, কারণ এইসব নিয়ে এরা চর্চা করে, এইসব নিয়ে এদের সারাক্ষণ মাথায় এগুলোই চলে, ওই জন্যই এইসব বিষয়ে এদের এত বেশি আর কি ফোকাস রয়েছে। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে কিছু পার্সন রয়েছে এই যে আমাদের আশেপাশে, তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে তোমাদের যে জবটা রয়েছে সেটা তোমাদের এখন অ্যাডিকশনে পরিণত হয়ে গেছে। ওকে, মানে তোমরা যে কাজটা করো সেটা তোমাদের অ্যাডিকশনে পরিণত হয়েছে, এবং তাদের কোনোরকমভাবে মনে হয় যে তোমার কাছে আর কোনো কিছু নেই, স্পেসিফিক্যালি কন্টেন্ট নেই, যে কারণে কোনোরকমভাবে তাদের উল্লেখ তোমার জায়গাতে সবসময় হচ্ছে। ওকে, এরকম টাইপের কিছু মানে কথাবার্তাও তারা কিন্তু বলছে, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে জায়গাতে নোংরামি হবে, যে জায়গাতে
আবর্জনা থাকবে, সেই আবর্জনা তো তুলে ফেলতে হবে এবং সেটা তো কাউকে না কাউকে করতে হবে। তো সেখানে কিছু করার নেই এবং সব কিছুই আমাদের জীবনের অংশ, প্রত্যেকেই আমাদের জীবনের অংশ। এবং তোমরা এই পাচ্ছে কোনোরকমভাবে এরম তো নয়, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো, যে সকল নোংরা পার্সনরা কোনোরকমভাবে তোমাদেরকে কিছু উল্টোপাল্টা কমেন্ট করছে বা কিছু, সেই জায়গাতে তুমি তাদেরকে ছেড়ে দেবে, কিছু বলবে না, সেটা কী করে হয়? ওকে, কারণ এক পক্ষের মানুষ কথা শুনলো, আরেক পক্ষের কথা শুনবে না, সেটা কী করে হয়? এবং তারা যদি না তোমার সাথে ইন্টারাক্ট করে, তারা যদি না সেই জায়গাটাকে বাড়ায়, তো তুমি সেখানে কি করে বলতে পারো? তারা নিশ্চয়ই শুরুয়াত করেছে, তাদের দিক থেকেই শুরু হয়েছিল, তো আজকে সেটা কন্টিনিউয়াসলি চলছে এবং চলবে, সেখানে কিছু করার নেই। ওকে, হয় তারা স্টপ করুক, না হলে এইভাবে চলতে থাকবে। ওকে, কারণ কোনো কিছুর অভাব হয় না এই যুগে, জিনিসপত্র প্রচুর রয়েছে, সেটা সবাই জানে। ওকে, এবার কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমার যে কাজটা রয়েছে চুরি করার চেষ্টা করেছিল তোমাদের প্রফেশনে। ওকে, সেই সকল পার্সনরা কোনোরকম পলিথিস্ট হতে পারে, যারা প্রচুর এরকম টাইপের কাজ করে বেড়ায়, নোংরা কাজ করে বেড়ায়, এরকম কিছু পার্সন রয়েছে। তো তাদের থেকে কোনোভাবে তোমরা এই সময় ডিস্টেন্স নিয়ে নিয়েছো, যে কারণে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। ওকে, এরা এই সময় প্রচুর পরিমাণে ভাবছে এবং তোমার যে মেমোরিজ রয়েছে তোমার সাথে কাটানো, সেই জিনিসগুলো নিয়ে প্রচুরভাবে এই সময় ভাবছে। ওকে, এবং তোমরা একদম মানে সঠিকভাবে কাজ করেছো আর কি। ওকে, মানে দুটো জিনিস, আমি জানি না কি দুটো জিনিস, সেই দুটো জিনিস খুব ভালো করে ব্যালেন্স করছো, যেটা তারা বলছে। এবং তোমরা অ্যাওকেন সোল, এতে কোনো সন্দেহ নেই, তোমাদের বার্থের সাথে কোনো স্পেশাল কানেকশন রয়েছে। ওকে, যে জিনিসটা এই সময় কিন্তু আলোচনা হচ্ছে। ওকে, তো এটা পেলাম যে কোনোরকমভাবে তোমাদের ডেটিং নিয়ে, স্পেসিফিকলি ডেটিং তোমরা করছো কি করো না সেটা ম্যাটার করছে না, বাট তোমাদের প্রতি যে একাধিক পার্সন এই সময় ইন্টারেস্টেড, সেটা নিয়ে খুব সমস্যা রয়েছে কিছু কাকিমা মাসিমাদের। ওকে, স্পেসিফিক্যালি তো আর দেখে নেব যে কি অ্যাকচুয়ালি এই সময় আর কি চর্চা চলছে বা আর কি তারা বলছে। তোমাদের যে সব কিছুটা সঠিকভাবে করা, রাইট ওয়েতে করা, এবং তোমাদের যে গিফটস রয়েছে সেই জিনিসগুলো ঠিকভাবে করা, এইসবের জন্য তারা প্রচুর পরিমাণে ভাবছে। এবং কিছু পূর্বে তোমরা জানবে হয়তো কোনোরকমভাবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে তারা কোনো কিছু কিন্তু রিপোর্ট করেছিল। ওকে, রিপোর্ট করেছিল, কিন্তু তাতে কিছু মানে লাভ হয়নি। ওকে, কারণ তারা দেখছে যে কোনোরকমভাবে তোমাদের যে মানে জ্ঞান রয়েছে বা কিছু, সেটা অন্যরকম লেভেলের, সেটা মানে অসাম টাইপের। ওকে, এবং মানুষজন তোমাদের যে এডুকেশন রয়েছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং তোমরা যতটুকু জানো, যতটুকু নলেজেবল, সেই বিষয়টা কারণে কিন্তু মানুষজন তোমাকে প্রচুরভাবে ভালোবাসে, প্রচুরভাবে পছন্দ করে। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে ডোনেশন পাচ্ছ, এটা তোমরা দেখবে। অ্যান্ড গুড কর্মাটাই হচ্ছে একটা মেন কারণ, যে কারণে কোনোরকমভাবে এই সকল পার্সনদেরকে প্রচুর পরিমাণে ভাবতে হচ্ছে। এবং যারা তোমাদের সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করেছে, সেটা এই সময় হতে পারে, সেটা অনেক সময় পূর্বে হতে পারে, কিছু মাস পূর্বে হতে পারে, সেই পার্সনগুলো এই সময় নিজেদের সাথেই কিন্তু যুদ্ধ করছে। ওকে, তাদের কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা সেটা জানবে বা জানতে চলেছো। আমি ভাবছি এই সময় তোমার যে এরকম কিছু শত্রু বা গুপ্ত শত্রু রয়েছে, যারা কোনোরকমভাবে তোমাদের ড্রেসিং সেন্সের ওপর কোনোরকম মন্তব্য করেছিল, যাদের বক্তব্য ছিল তোমরা অতিরিক্ত পরিমাণে মডার্ন টাইপের পার্সোনালিটি, তো সেই সকল পার্সনদের উদ্দেশ্যে কিন্তু এই সময় প্রচুর মানুষ কিন্তু কথাবার্তা বলছে। স্পেসিফিক্যালি কিছু মানুষ বলছে যারা কোনোরকমভাবে তাদেরকে ড্রিঙ্কস করতে দেখেছে। ওকে, তাদের বক্তব্য যে জায়গাতে তুমি থাকো সেই জায়গাতে এরকম ড্রেস চলে না। ওকে, তো বা সেই সোসাইটিতে সেই জায়গাতে এরকম ড্রেস চলে না, বা কিছু হতে পারে তোমরা এমন কিছু পড়ছো না যাতে করে খুব খারাপ লাগছে, কোনো কিছু যে দেখা যাচ্ছে বা কিছু সেরকম না, বাট তারপরেও তাদের পছন্দ হচ্ছে না, কারণ তাদের হিংসা রয়েছে তোমাদের প্রতি, সেটা কোনো সন্দেহ নেই। এবং তারা সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি করতে পারছে না, হতে পারে দু বাচ্চার মা বা আরও কিছু হতে পারে, অন্য কারণও রয়েছে আরও। ওকে, তো সেই কারণে সেগুলো সম্ভব হচ্ছে না, তাদের হেলদি লাইফস্টাইল নেই, সেটাও একটা কারণ, অনেক কিছু মিলিয়ে সেটা এখন সম্ভব হচ্ছে না কোনো মতে। এবং তারা হতে পারে তোমাদের জেনারেশন থেকে বিলং করে না, কিন্তু তোমাদের জেনারেশন থেকে বিলং না করেও, ওকে, এরকম টাইপের ড্রেস আপ না করেও তাদের যে ড্রিঙ্কস করাটা, সেটা লুকিয়েও করতে পারে, নো ম্যাটার, লুকিয়ে করলেও এরকম না যে লোকে জানতে পারছে না, যে ড্রিঙ্কস করে মানে যে নাচানাচি করেছে যেভাবে নাচানাচি করেছে, এবং সেগুলো তো সিসিটিভি ক্যামেরাতেও উঠেছে, তো সেক্ষেত্রে যেভাবে নাচানাচি করেছে, যেভাবে তাদের এনার্জি এসছে ড্রিঙ্কস করার পর, মুখ চোখের যে ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মানে পাটা কতটা কেঁপেছে, হাতটা কতটা কেঁপেছে, মানে একটা ড্রিঙ্কস করলে কীরকমভাবে নাচ করতে পারে আর ড্রিঙ্কস ছাড়া কেমন করে নাচ করতে পারে, দুটো তো তফাৎ হবেই। তো সেই ক্ষেত্রে সেই সব কিছু কিন্তু বিচার বিবেচনা যে করে, এবং স্পেসিফিক্যালি নিজেরা তো আর ওই মকটেলের সাথে ককটেলের সাথে ড্রিঙ্কস মেশায়নি, যাদের দ্বারা ড্রিঙ্কস মিশিয়েছিল তারাও তো আলোচনা করছে, তারা কি ছেড়ে দেবে? আফটার অল তারা পুরুষ। তো সেক্ষেত্রে তারা যে নিজেদের চরিত্রটাকে বলছে যে সোসাইটির স্ট্যান্ডার্ড দেখাচ্ছে না, সোসাইটির স্ট্যান্ডার্ড, তো সোসাইটির স্ট্যান্ডার্ডে কোন মহিলাগুলো, কোন জায়গার মহিলাগুলো ড্রিঙ্কস করে,
ওকে, আর কোন জায়গার মহিলাগুলো কিরকম ড্রেস আপ করে। ওকে, এমন নয় যে তোমরা কিছু এমন কিছু পরে গেছো বা কিছু, সেরকম তো কিছু না, বাট তাদের যে ড্রিঙ্কস করাটা ওটা কোন সোসাইটি থেকে বিলং করা মহিলারা করে। ওকে, তারা যখন বলছে যে এই সোসাইটিতে এগুলো চলে না, তো যে সোসাইটিতে চলে সেই জায়গায় তো সেগুলো করছে না, এই সোসাইটিতে দাঁড়িয়েই এইসব নোংরামি কাজ করছে। ওকে, এবং সেটা তো এমন একটা জিনিস, সেটা হেলথের পক্ষেও ভালো না, এবং সেইগুলো আবার ছেলেমেয়েরাও শিখছে। মেয়েরা আবার বলছে যে মা আমাকে এক সিপ দাও, আমাকে একবার একটু দাও, একটু দাও, একটু দাও, এইসবও চলছে। এবং সেটা যে কেউ দেখেনি তা না। ওকে, মানে ক্লাস 7-8-এ পড়া বাচ্চারা বা আরও ছোট বাচ্চারা 3-4, তারাও জানে যে বাবা মা কী করছে না করছে, এবং ছেলেমেয়েরা দেখেই শেখে। ওকে, তো বাবা মা হিসেবে কী স্ট্যান্ডার্ড সেট করছে। ওকে, তো সেই জিনিসটা মানে মা তো মায়ের মতো হওয়া উচিত না। তো তারা যখন এত জ্ঞান দিচ্ছে এই সোসাইটিতে এইসব চলে না, ওই ওই সেই, তো তাদের এগুলো কি চলছে? আগে নিজেদের ক্যারেক্টার, নিজেদের যে চরিত্র রয়েছে সেটা আগে একটা ফিক্স করুক, তারপর লোকে জ্ঞান দেবে। ঠিক আছে, আগে নিজেরা ঠিক হোক, কোন সোসাইটিতে আছে সেটা দেখুক, এবং সেই সোসাইটিতে কি করছে সেটা দেখুক, এবং সেটার জন্য কিভাবে বাচ্চাদেরকে ভুল পথে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটাও দেখুক। ওকে, এবং হাই সোসাইটির সাথে যদি নিজেদেরকে যদি ম্যাচ করাতে যায়, তাহলে এটাও তাদের জানা উচিত যে হাই সোসাইটির যে পার্সনরা যারা অ্যাকচুয়ালি এডুকেটেড পার্সন এবং কোনোরকমভাবে কোনো অকেশনে কিছু করে, তো সেক্ষেত্রে তারা তাদের ছেলে মেয়েকে সেই জায়গাতে ডিস্টেন্সে রাখে। এরা তো একসাথে মিলে পুরো একদম যেন সেই জগা খিচুড়ি পাকিয়ে নিয়েছে, মানে কোনো রকম কোনো নলেজ নেই, কোনো রকম কোনো জ্ঞান নেই, কোনো ম্যানার্স নেই। তো সেই পার্সনগুলো কী করে জ্ঞান দিতে আসে ড্রেসিং সেন্স নিয়ে? এবং সেই ড্রেসিং সেন্সে তো কাউকে তো কেউ কিছু করছে না, কেউ কারোর গায়ে পড়েও যাচ্ছে না, কেউ কাউকে কিছু করছেও না, তো সেখানেও সমস্যা কী করে হয়ে যাচ্ছে? ওকে, ব্যাপারটা ড্রেসিং সেন্সের না, ব্যাপারটা হাই স্ট্যান্ডার্ড সোসাইটির না, ব্যাপারটা প্লেসের না, ব্যাপারটা হচ্ছে তোমার প্রতি জেলাসি। তোমার প্রতি জেলাসি হচ্ছে এমন চরমে মাথায় উঠেছে এদের, কিছু করার নেই, যে কারণে এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এবং এটা যদি ছেড়েও দেওয়া হলো, এই যে সোসাইটির যে এইসব ছেড়ে দেওয়া হলো, যে ঠিক আছে ড্রিঙ্কসটা ছেড়ে দেওয়া হলো, এটা ছেড়ে মানে কি, এটা একটা গেল। কিন্তু আরও একটা যে বিষয় এই সময় যেটা উঠে আসছে, সবাই বলছে যে একটা পুরুষকেও বাদ দেয়নি, একটা পুরুষকেও বাদ দেয়নি, বা একটা মহিলাকেও বাদ দেয়নি যে প্লেসে রয়েছে, মানে মহিলা হলেও ভুল হবে, এটা একটা পুরুষকেও বাদ দেয়নি কোনো রকমভাবে। ওকে, মানে বিবাহিত যে সকল পুরুষেরা রয়েছে কোনো রকমভাবে, তো সেই জায়গাতে তাদের কাউকে বাদ দেয়নি ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য। এটা কোন সোসাইটির কালচার? এটা কোন সোসাইটির কালচার? এটাকে কি একদম নিম্নমানের সোসাইটির কালচার বলা যাবে, নাকি এটা একদম উচ্চমানের সোসাইটির কালচার বলা হবে? না, এদের বক্তব্যটা হচ্ছে যে জিনিসগুলো আমরা লুকিয়ে করব, যেমন ককটেলের বা মকটেলের মধ্যে ড্রিঙ্কস মিশিয়ে, বা যখন কেউ থাকছে না সেই সময় লোকের বাড়িতে ঢুকে যে ফিজিক্যালি ইনভলভ হওয়া। ওকে, তো এই জিনিসগুলো যেগুলো লুকিয়ে করা, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে না। কেউ কারোর বাড়িতে ঢুকে এইসব কাজ করে বেড়াচ্ছে, কেউ না কেউ তো দেখেছে, কেউ তো চোখে অন্ধ, মানে কেউ চোখে অন্ধ নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর যে সকল কাকিমা মাসিমারা অনেক দিন ধরে রয়েছে, যারা বয়স হয়ে গেছে যাদের আর কি, যাদের এইসব ব্যাপার নেই, সেই সব কাকিমা মাসিমারা তো জানলা দরজা সারাক্ষণই খুলে রাখে, তাদের কাছে সমস্ত খবর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সে কারণে হতে পারে তাদের সাথে তারা কথা বলাও বন্ধ করে দিয়েছে, কারণ তারা জানে যে এদের সাথে কথা বলা যাবে না, কারণ আমার তো সমস্ত চরিত্রের সমস্ত কিছু খুলে যাচ্ছে। কিন্তু মানে যাই হোক, সেই সকল কাকিমা মাসিমারা গসিপ করতে পারে, কিন্তু তারা তো চরিত্রবান, তারা তো এইসব করতে যায় না। তো সেই ক্ষেত্রে তো মানে তাদের হয়তো উল্টোপাল্টা কথা বলতে পারে বিভিন্ন লোকের নামে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা ওই নোংরামি কাজটা করতে যায় না। এবার তাদের সাথে যদি একসাথে আমি কথা বলি, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই জন্য বলে দেওয়া হয়েছে যে না, আমার তো পছন্দ না, অন্য একটা জাস্ট একটা কারণ দিয়ে দিলাম, দিয়ে তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম, তাদেরকে একঘর করে দিলাম। ওকে, কারণ তারা সব দেখেছে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এই সকল যে নোংরামিগুলো যে এই যে লোকে মানে লুকিয়ে করে, ভাবে যে এগুলো কিছু দেখা যাচ্ছে না বা কিছু, সবই তো সবাই জানে, কে কি জানে না। তো এটা কোন সোসাইটির মানে এটা উদাহরণ, এটা কীরকম সোসাইটি? এটা তো একদম মানে কলিযুগের একদম মডার্ন থেকে মডার্নতর সোসাইটির উদাহরণ দেওয়া হচ্ছে। তাহলে সেই সোসাইটিতে থেকে এরা আবার কি করে তোমাকে জ্ঞান দিতে আসে, কি করে এরা এইসব কথা বলতে আসে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে এই সময় দাঁড়িয়ে। ওকে, যে এদের কি মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে? মানে এদের নির্লজ্জতার একটা সীমা থাকে, একটা সীমা থাকে। কোন জায়গায় গেছে এরা? মানে কাজ করবে উল্টো পাল্টা, তারপর আবার বুক ফুলিয়ে হাঁটবে। ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সকল যে কাকিমা মাসিমা, এদের হাজব্যান্ড থাকে না, দূরে থাকে বা খুব কম আসে কোনোরকমভাবে, সেই সকল কাকিমা মাসিমাদের ব্যাপারেই কিন্তু এই সময় আলোচনা চলছে যে এরা এইসব করে বেড়ায়। এবং এদেরকে আবার কাকিমা মাসিমা বললেও সমস্যা আছে, এদেরকে বৌদি বলতে হবে নাকি? ওকে, কারণ যাই হোক, তো সেরকম তো এরকম টাইপের অপশন এদের থাকলে ঠিক আছে, মানে এদের এইরকম টাইপের অপশন ঠিক আছে, ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য তাদের যেরকম অপশন রয়েছে সেরকম হলে ঠিক আছে। কিন্তু তোমার যদি এরকম কোনো অপশন থাকে যারা কোনোরকমভাবে তোমাকে মানে
বিয়ে করতে চাই পরবর্তীকালে, বা তোমাকে হেল্প করছে কোনো রকমভাবে পজিটিভভাবে, ওইসব নোংরামি না, ঠিক আছে, তো সেটাই প্রবলেম হয়ে যাবে। মানে বক্তব্য হচ্ছে আমিও যেরকম ফিজিক্যালি ইনভলভ হচ্ছি তুমিও সেরকম ফিজিক্যালি ইনভলভ হও, আমিও যেমন চরিত্রহীন তুমিও চরিত্রহীনের জায়গাতে আসো, তুমি যদি আলাদা হও তাহলে তোমাকে আমি পুরোপুরি আলাদা করে দেবো। এবং আজ পর্যন্ত তোমাদের জায়গাতে সেটা তোমরাও খুব ভালোভাবে দেখে এসছো, যে যেখান থেকেই বিলং করছো না সেটা ম্যাটার করছে না, যে জায়গাতেই আছো না কেন তোমরা দেখবে যে সকল একসাথে যেগুলো জোট বেঁধে থাকে সেগুলো প্রত্যেকটা চরিত্রহীন একই ক্যারেক্টারের, মানে ড্রিঙ্কস করে কোনো রকমভাবে, এবং তার সাথে সাথে ফিজিক্যালি ইনভলভ থাকে অনেকের সাথে, অনেক পুরুষের সাথে, আশেপাশে সবার সাথে। হতে পারে যে কাউকে বাদ রাখেনি, হয়তো কিছু কিছু জন বাদ গেছে যারা এইসব টাইপের মহিলাদের পছন্দ করে না, এবং যারা পছন্দ করে না তাদের লাইফে আবার সমস্যা করে যে দাদা আপনি কেন কথা বলেন না আমার সাথে, ঠিক আছে তাহলে আপনি কথা বলবেন না, ঠিক আছে তাহলে আপনার গাড়িতে একটু সমস্যা করে দেবো, আচ্ছা আপনি কথা বলবেন না, তাহলে আপনার যে জানলা আছে জানলার সামনে আমি দাঁড়িয়ে ওখানটাতেই কথা বলবো, যাতে আপনি জানলা খুললে খুব অসুবিধা হবে, ঠিক আছে, বা আপনার ওয়াইফ জানলা খুললে খুব অসুবিধা হবে। ওকে, হয় আপনি আসুন আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হন আমার এই জায়গাতে, মানে যে আমার সমস্যা চলছে বা কিছু, সেই জায়গাতে একটু টাকা পয়সা দিন, আমি ওইদিকে ফিজিক্যালি ইনভলভ হবো, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমি আপনার পরিবারকে ডিস্টার্ব করবো বা আপনাকে আমি ডিস্টার্ব করবো। ওকে, এবং আর যদি সেই রকমভাবে কিছু ডিস্টার্ব করতে না পারি তাহলে আমি মিথ্যে কথা রটাবো আপনার মেয়ের নামে বা আপনার পরিবারের কারোর নামে, বা একঠাসা করে দেবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আজ পর্যন্ত হয়ে এসছে, যেটা এখন পুরোপুরি ক্লিয়ার, কারোর চোখে আর লুকিয়ে নেই। ওকে, এবং এই কারণে, এই তোমাদের কারণে কোনো রকম ভাবে পুরো ফোকাস এদের উপর রয়েছে, যেন সিসিটিভি ক্যামেরা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু পুরুষেরা এবং কিছু কিছু আশেপাশের কিছু কিছু ভদ্র মহিলারা বা ভদ্র পুরুষেরা, যে কারণে এই সময় এদের এইসব নোংরামিটা বন্ধ হয়ে গেছে, যে কারণে এদের টাকা পয়সায় খুব সমস্যা চলছে। এই জন্য হতে পারে বিভিন্ন জায়গায় এরা কমেন্ট করে বেড়াচ্ছে তুমি আমার টাকা আটকে দিয়েছো, তুমি আমার টাকা আটকে দিয়েছো। আরে টাকাটা কি করে আটকে দেওয়া হয়েছে, কি করে, মানে তন্ত্রমন্ত্র তো করা হয়নি বা কিছু তো করা হয়নি, টাকাটা আটকালো কি করে? ও আচ্ছা, তোমার ওই আগের যে চব্যগুলো সেগুলো চলছে না, যে কারণে টাকা আটকে গেছে। ওকে, তোমার আসল চরিত্র সামনে চলে এসছে। এবং কিছু কিছু পুরুষ এরমও ছিল বা কিছু কিছু এরকম পার্সন ছিল যারা, ওকে, যারা কোনো রকম ভাবে এই সকল টাইপের যে মহিলা রয়েছে তাদেরকে কোনো রকম ভাবে টাকাও দিয়েছে, অনেক কিছু করেছে, এবং তারাও যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এরা কিরকম টাইপের ধান্দাবাজ, কিরকম টাইপের বদমাস পার্সন, এবং মানে শুধুমাত্র টাকা নিয়ে ফিজিক্যালি ইনভলভ হচ্ছে এইটুকু না, সঙ্গে অনেক এভিডেন্স রেখেছে, অনেক কিছু রেখেছে, ফাঁসানোর জন্য, দমানোর জন্য অনেক কিছু করেছে। তো সেই কারণে যখন তারাও এই জায়গা থেকে সরে যাচ্ছে, তারা কোনো রকম কিছু দিচ্ছে না, সেই জায়গাতেও এদের সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, এবং সব থেকে বড় ব্যাপার কি, মানে অবাক করা বিষয়, এদের সাহস কতটা, মানে যাদের হাজবেন্ডের সাথে এরা ফিজিক্যালি ইনভলভ হয়েছে তাদের ওয়াইফের সাথে দাঁড়িয়ে কথা বলা ঘন্টার পর ঘন্টা, ও মাই গড, মানে অবাক হয়ে যাবে, মানে এমন ভাবে বিহেভ করবে, মানে তাদের হাজবেন্ড, মানে যাদের সাথে করেছে রিলেশনশিপ, সেই সকল পার্সনরা এমনভাবে তাদের ওয়াইফের সাথে বিহেভ করছে, মানে মনে হবে যেন একদম প্রাণের বন্ধু, মানে কত ভালো চাই। ওকে, এদিকে তার ওয়াইফ বুঝতে পারছে না যে ওই একসাথে দাঁড়িয়ে আছে তো ঠিক আছে, কিন্তু কি কি কাণ্ড কারখানা ঘটিয়েছে, এবং আমি পাচ্ছি এরকম কিছু কাণ্ড কারখানা সে সময় ঘটিয়েছে যখন এদের ওয়াইফ সেই জায়গায় ছিল না, হতে পারে এদের ওয়াইফ পরে এসছে বা কিছু, ওকে, যে ব্যাপারে এদের ধারণা নেই। ওকে, এবং এই যে পার্সন কিছু রয়েছে, এরকম কিছু কাকিমা মাসিমা রয়েছে যারা কাউকে বাদ দিতে চায় না। ওকে, এবং এদের কারণেই অনেক এরকম তোমাদের আশেপাশে কিছু পুরুষ রয়েছে যাদেরকে চলে যেতে হয়েছে। ও গড, ও গড। ওকে, তারা বুঝতে পারেনি যে কি হলো, হঠাৎ করে কেন এরকম হলো, যে আমাকে এই জায়গা থেকে চলে যেতে হচ্ছে কেন। ওকে, তো সেক্ষেত্রে তাদের সময়ের আগেই কোথাও চলে যেতে হয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো হচ্ছে এই সময় কিন্তু সামনে আসছে যে কি কি কাণ্ড কারখানা ঘটিয়েছে, ও মাই কি মানে ও মাই গড, ও গড, ও গড। এবং এরা কি করে জানো তো, এরা হচ্ছে খুব চালাক। ওকে, এইসব কাকিমা মাসিমারা খুব চালাক। এদের বলবে যে তাহলে হাজব্যান্ডের, ধরো হাজব্যান্ড অনেক দূরে রয়েছে, কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো ভিডিও কলের ব্যাপার রয়েছে, এখন তো ফোনের ব্যাপার রয়েছে, তাহলে কি কল করে না এদের হাজব্যান্ডরা এদেরকে বা কিছু, কেন করে না, করে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করে নিল এই সকল কাকিমা মাসিমারা হাজব্যান্ডের সাথে, দিয়ে এক দুদিন পুরো ফোনকে সুইচ অফ করে দিল, আরও তো ফোন আছে বা আরও তো নাম্বার রয়েছে, সিম রয়েছে, ফোন পুরো সুইচ অফ করে দিল, কোনো কন্ট্যাক্ট হবে না। এবার ছেলে মেয়ে যদি ছোটো ছোটো হয়, সেখানে ছেলে মেয়ের নিজস্ব পার্সোনাল কোনো মোবাইল নেই, বা মোবাইল থাকলে সেখানে নাম্বারের কোনো ব্যবস্থা নেই, হয়ে গেল। এবার হাজব্যান্ড তো আসতে পারছে না সেই জায়গাতে, এবার কারোর না কারোর মাধ্যমে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে বা কিছু করার চেষ্টা করছে, কিন্তু যারা করার চেষ্টা করছে সেই পার্সনগুলো তো সঙ্গে সঙ্গে তাকে দিয়ে ফোন ধরিয়ে দেবে না, তো সেই জায়গাতে একটা গ্যাপ পেয়ে যাচ্ছে, ওই সময় কাজ সারা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরপর আবার হাজব্যান্ডের সাথে প্যাচ আপ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মানে আবার কথা হবে। তো কেউ যদি ভেবে থাকে যে কি করে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তো এইভাবে হচ্ছে। ওকে,
তো এই সকল জিনিসগুলো কিন্তু এইসব কাকিমা মাসিমারা কিন্তু করে বেড়ায়। আর এদিকে পুরোপুরিভাবে দোষ তোমাদের উপর চাপিয়ে দিয়ে প্রচুর মাইন্ড গেমস খেলেছে এবং বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা, ডাইনি থেকে শুরু করে ভূত থেকে শুরু করে কিছু বাদ দেয়নি, এবং শুধুমাত্র নিজেরা না, ছেলে মেয়েদেরকেও ইনফ্লুয়েন্স করেছিল এরকম টাইপের কিছু কথাবার্তা তোমাদেরকে বলার জন্য। ওকে, অ্যাকচুয়ালি এরা নিজেরা মানসিক রোগী। ওকে, মানে এরকম টাইপের পার্সোনালিটি এরা। ওকে, যে কারণে কোনো রকমভাবে এইসব করতে বাধ্য হয়েছে। তোমাদের সাথে স্ট্রং ডেটই রয়েছে কোনো, এবং এই সকল সিচুয়েশন, এই যে এত মাইন্ড গেমস খেলেছে সেগুলো আজ সবার সামনে। ওকে, এবং তাদের যে ভুয়ো অহংকার ছিল, একটা চরিত্রহীন মহিলা বা পুরুষ, ওকে স্পেসিফিক্যালি মহিলাদের আজকে এনার্জি পাচ্ছি আমি, তো সেই সকল পার্সনরা এইসব যে কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়াচ্ছে, এইসব যে করে বেড়াচ্ছে, তো সেই জায়গাতে অহংকারটা কি লেভেলে কি করে আসতে পারে, মানে আসতে পারে কি করে? ওকে, তো সেই জায়গাতে অহংকার মানে থাকার কোনো মানেই হয় না। তো তাদেরকে অবশ্যই মাথা ঝুঁকিয়ে চোখ নামিয়ে চলতে হবে। এবার তারপরেও যদি মাথা উঁচু করে চোখ উঁচু করে চলছে, তার মানে তাদের হাজব্যান্ডের কোথাও না কোথাও ফল্ট রয়েছে বাবা। হ্যাঁ, যে এখনো পর্যন্ত এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়াচ্ছে, লজ্জা শরম নেই, নিজের একটা মান সম্মান নেই। এটা তো নিজের শুধু মান সম্মান ডোবাচ্ছে না, পুরো বংশের মান সম্মান ডোবাচ্ছে, বাপের বাড়ির মান সম্মান ডোবাচ্ছে, শ্বশুর বাড়ির মান সম্মান ডোবাচ্ছে। কি করে বেড়াচ্ছে কোনো রকম যে হ্যাঁ ঠিক আছে আমি শহর অঞ্চলে আছি, শহর অঞ্চলে এসে তুমি কি করেছো? ছেলে মেয়ে মানুষ হবে না এভাবে, ছেলে মেয়ে মানুষ তো হবেই না। শহর অঞ্চলে এসে তুমি কি এইসব নোংরামি করতে এসছো এখানে? এদিকে সবাইকে বলে বেড়াচ্ছে কি আমি ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে চাই, এ করতে চাই, যে কারণে আমি এখানে আছি। তাই তুমি এখানে কি করতে আছো? তো সেই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে এই সকল করে বেড়াবে এবং লোকের নামে দোষ দেবে, ভালো মানুষদেরকে টার্গেট করবে এবং ভালো মানুষদের লাইফে জীবন নষ্ট করার চেষ্টা করবে, এবং সেই জায়গাতে না পারলে বলে গুলি মেরে দেবো, হুমকি দেবে, এটা ওটা সেটা। তো এগুলোকে কি করা উচিত? ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের যে হাজব্যান্ড হয়েছে স্পেসিফিক্যালি তারা ঠিক না। ওকে, না হলে দূর থেকে বসেও অনেক কিছু হয়, কিন্তু ঠিক নয় বলেই আজকে তাদের সম্মান নষ্ট হয়েছে। এদের মানে এদের তো কিছুই নেই, সম্মান তো নেই। ওকে, এবং এদের হাজব্যান্ডের লাইফে দিনের পর দিন কিন্তু অবনতি হতে তোমরা দেখবে। অনেকে থাকে না, একটা ভালো পোস্টে থাকে, হঠাৎ করে একদম একদম নিচে চলে আসে, বারবার ডিমোশন হতে থাকে। কাদের হয় এই সকল? যেগুলো হয় ওয়াইফ, তাদের জন্য হয়। যদি বলো যে এখনো কিছু হয়নি, হবে, অপেক্ষা করো। প্রত্যেকটা কাজের তো প্রতিক্রিয়া রয়েছে, যেমন করবে তেমন তো হবে। তো সেই জিনিসটা, এবং এই সময় এদের কোনো রকম ভাবে চাইল্ডের লাইফেও কিছু সমস্যা চলছে তোমরা দেখবে। ওকে, এবং চলবে, কিছু করার নেই, এগুলো চলবে। এরকম টাইপের যাদের মানে মেসি টাইপের জীবন রয়েছে, এরকম নোংরামি চলছে দিনে রাতে, তাদের কি করে ভালো কিছু হতে পারবে? মানে নোংরামি করছো ঠিক আছে, করো না, কেউ বারণ করেনি, তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু তুমি টার্গেট কেন করবে লোককে? যে তোমার খায় না, পড়ে না, কিছু করে না, তার নামে মিথ্যে কথা বলবে কেন? টার্গেট শুধু না, সে কিছু করেনি, তার নামে মিথ্যে কথা। এখন কেমন লাগছে? এরকমই হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।